আসসালামু আলাইকুম। দুর্নীতির দুষ্ট চক্র এবং দারিদ্র্যের দুষ্ট চক্রের আপেক্ষিক একটা আলোচনা এর আগে করেছিলাম। সেখানে বলেছিলাম যে দারিদ্র্যের দুষ্ট চক্র মূলত আ এমন একটি জিনিস যা থেকে মানুষ মুক্তি চায়। কিন্তু দুর্নীতির দুষ্ট চক্র থেকে মানুষ মুক্তি পাওয়াটা খুবই কঠিন। সেজন্য বিপ্লব প্রয়োজন। সেজন্য প্রয়োজন চরম সাধনা। আর আম দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হয়ে আসার জন্য তেমন বড় ধরনের কোনো বিপ্লবের প্রয়োজন হয় না। শুধুমাত্র সদিচ্ছা থাকলেই একটা সময় সেই চক্রের জাল ভেদ করে মানুষ বের হয়ে আসতে পারে। কিন্তু দুর্নীতির দুষ্ট চক্রে জড়িয়ে পড়লে সেখান থেকে বের হতে হলে সমন্বিত প্রয়াস প্রয়োজন। আ আর এখানে একটি বিষয় অবশ্যই লক্ষণীয়। সমাজের প্রতিটা ব্যক্তি কালক্রমে দুর্নীতির দুষ্টচক্রে জড়িয়ে পড়ে। যেমন একজন ডক্টর যদি দুর্নীতি করেন তাহলে তার রুগী দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য হয়। কারণ একজন ডক্টর অন্যায়ভাবে যদি রুগীর কাছ থেকে সাপোজ তার চিকিৎসা খরচ দেখা গেল 10 গুণ 20 গুণ আদায় করে, তাহলে রুগী বা রুগীর লোকজন তারা যেভাবেই হোক সেই অর্থের সংস্থান করার চেষ্টা করবে। সেটা ন্যায়সঙ্গত হোক, অন্যায়ভাবে হোক। তার মৌলিক চাহিদা বা তার একান্ত প্রয়োজনীয় জিনিসটা পূরণ করার জন্য সে অবশ্যই চেষ্টা করবে। সে যখন দেখবে যে কেউ একজন ভোগবিলাসিতার জন্য চরম দুর্নীতিগ্রস্ত হচ্ছে, তখন সে অন্তত তার মৌলিক চাহিদা বা তার একান্ত প্রয়োজনীয় জিনিসটি পাওয়ার জন্য অবশ্যই সে কিছুটা দুর্নীতির আশ্রয় নিবে এবং সে মনে মনে সিদ্ধান্ত নিবে যে আমার পাশের লোক জাস্ট সামান্য কারণে সে দুর্নীতিতে তলিয়ে আছে, আর আমি আমার প্রয়োজনে কেন দুর্নীতি করতে পারবো না। আর তখন তার কাছে এই দুর্নীতিটা এক ধরনের বৈধতা পায়। কালক্রমে সমাজের প্রতিটা মানুষ একসময় দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। যেমন 21 টাকা কেজি দরে কিনে আনা, এই যে সাম্প্রতিককালে 21 টাকা দরে আমদানিকৃত আলু যখন বাজারে 75 টাকা কেজিতে বিক্রি হবে এবং সেই দুর্নীতিবাজরা এত বড় দুর্বৃত্তায়ন করবে, তখন এই আলুর চাহিদা পূরণের জন্য বা আমাদের দেশে যে চাল আমদানি হচ্ছে সেটা যখন আমদানিকৃত আমদানি খরচের তুলনায় অনেক বেশি দামে আমাদেরকে ক্রয় করতে হবে, তখন সেই আমাদের চাহিদা পূরণের জন্য অবশ্যই আমাদেরকে সেই অর্থের যোগান দিতে হবে। আর সেই অর্থের যোগান দিতে গিয়ে দেখা গেছে যেখানে সাপোজ আলুর দাম যদি আজকে 25 টাকা হতো, তাহলে 50 টাকায় আমি 2 কেজি আলু পেয়ে যেতাম। সেই জায়গায় 3 কেজি আলুর মূল্য দিয়ে আমাকে 1 কেজি আলু কিনতে হচ্ছে। তেমনি চালের ক্ষেত্রে বা মৌলিক চাহিদা পূরণের জন্য যেসব পণ্য আমাদের প্রয়োজন হয়, যেসব সেবা আমাদের প্রয়োজন হয়, সেই সেবা বা পণ্য ক্রয়ের জন্য বা সংগ্রহের জন্য পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সেই অর্থের সংস্থান করতে হয়। আজকে আমার উপার্জন যদি প্রতি মাসে 15,000 টাকা হয়, তাহলে আমার খরচ যদি দ্বিগুণ বা তারও বেশি হয়, তাহলে অবশ্যই আমাকে ভিন্ন চিন্তা করতে হবে। সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি বা প্রবণতা কাজ করে যে আমরা সহজ পথে কিভাবে সেটা উপার্জন করব, পরিশ্রম ছাড়া বা বাঁকা পথে কিভাবে উপার্জন করব, সেই যে টেন্ডেন্সি বা প্রবণতা, সেই প্রবণতা থেকেই আমরা দুর্বৃত্তায়িত হচ্ছি, দুর্নীতিতে তলিয়ে যাচ্ছি। আমাদের সমাজ, আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত হচ্ছে। আজ যদি আমাদের সমন্বিত প্রয়াস আমরা না চালাই এবং প্রত্যেকের অবস্থান থেকে আওয়াজ না তুলি, তাহলে অবশ্যই আমাদের এই জাতির মুক্তির কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম।